প্রোগ্রামিং পল্লীতে আপনাদের স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। সো অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে টপিক কি, আমরা কি নিয়ে আজকে আলোচনা করব। তো সেটা হচ্ছে পোস্ট এসকিউএল। আমরা পোস্ট এসকিউএল এর বেসিক কিছু ডিসকাশন করব, বেসিক ডিসকাশন জানবো। ফাইন, চলুন আমরা শুরু করে দিই বেসিক ডিসকাশন। তো প্রথমত আমরা জানবো পোস্ট এসকিউএল কি। সো আসলে পোস্ট এসকিউএলটা আমরা ডিরেক্ট উচ্চারণ নর্মালি এরকম করে করি না। পোস্ট এসকিউএল নর্মালি আমরা উচ্চারণ করি পোস্টগ্রেস এভাবেই আমরা উচ্চারণটা করি। ওকে, পোস্টগ্রেস, বাট এখানে কিউএলটা সাইলেন্ট অবস্থা থাকে। বাট অ্যাকচুয়ালি ডাটাবেসের নামটা হচ্ছে পোস্টগ্রিএসকিউএল। তো যখন পোস্টগ্রিএসকিউএলটা আমার ডেটটা এক্সাক্টলি মনে নেই, তো অনেক আগে যখন ওরা শুরু করে তখন নামটা ছিল পোস্টগ্রেস। তখন পর্যন্ত ওরা এসকিউএলটাকে ইনক্লুড করেনি। তো যখন থেকে ওরা এসকিউএলটাকে ইনক্লুড করে এসকিউএল, তারপর থেকে তারা নামটা চেঞ্জ করে পোস্টগ্রিএসকিউএল। ওকে, বাট যেহেতু আগে থেকেই মানুষজন জানতো পোস্টগ্রেস, সেহেতু সেটাকেই পোস্টগ্রেস নিয়েই মানুষ জানে, সেটা মানুষ উচ্চারণও করে হচ্ছে পোস্টগ্রেস। বাট কিওয়ার্ডটা সেই ক্ষেত্রে সাইলেন্ট অবস্থা থাকে, জাস্ট পোস্টগ্রেস। ওকে, ফাইন। এটা একটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা অলরেডি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে অনেক কিছু বুঝি জানি। সো এসকিউএল সার্ভারটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো পোস্টগ্রেস যে এসকিউএল সেটাও হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সো এখানে আপনি রিলেশনাল ডাটাবেস ম্যানেজ করতে পারবেন। সো এখানে আরও অনেকগুলো ফিচার আছে, সেগুলো আমি আলোচনা করব। এটা একটা ওপেন সোর্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ওপেন সোর্স একদম ফ্রি। এইটার কোডও ওপেন করা আছে, চাইলে আপনি কোড না গিটহাব থেকে ডাউনলোড করে নিতে পারবেন, নো প্রবলেম। একদম ওপেন সোর্স, একদম ফ্রি। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। ইট ইউজেস স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ। সো যেটা বলতেছিলাম, সো এসকিউএল যেটা ওরা স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজটা যেদিন থেকে ওরা এস্টাবলিশড করে তখন তারা নামটা চেঞ্জ করে ফেলে। ওকে, সো প্রথমত যখন পোস্টগ্রেস ডাটাবেসটা শুরু হয় তখন আসলে এসকিউএলটা ছিল না, তারপর ওরা পরবর্তীতে এটা ইনক্লুড করে। সো এখানে আমাদের যে এসকিউএলের যে কমান্ড আছে, যে কুইরি আছে, সেই কুইরিগুলো আমরা এখানে এক্সিকিউট করতে পারি ইজিলি। তো ক্রিয়েট, আপডেট, ইনসার্ট, ডিএলএল কমান্ড যা যা আছে, সো আমরা সবগুলোই আসলে এসকিউএলের যতগুলো কমান্ড আছে সব আমরা এখানে ইউজ করতে পারি খুব ইজিলি। সো যারা অলরেডি এসকিউএল নিয়ে কাজ করছেন, এসকিউএল নিয়ে অভিজ্ঞতা আছে, তারা খুব ইজিলি এটাকে কোপ আপ করতে পারবেন। ওরা ইজিলি ধরতে পারবেন কোথায় কি হচ্ছে, কুইরিগুলো করতে পারবেন। যারা এখানে কুইরিগুলো ইনসার্ট, আপডেট, ডিলিট করার যে কমান্ডগুলো আছে, কুইরিগুলো আছে, যারা জানেন তারা এখানে সেম কুইরি, কোনো সব প্রবলেম নাই, সেম কুইরি এখানে জাস্ট আপনি এক্সিকিউট করতে পারেন খুব ইজিলি, সেম ফরম্যাট। ওকে, ফাইন। তো এই পোস্টগ্রিএসকিউএল এর কি ফিচার আছে? সো অনেকগুলো ফিচার আছে, সবগুলো ফিচার নিয়ে আমি আলোচনা করবো না। যেই ফিচারগুলো আমার কাছে ভালো লাগছে বা যেগুলো আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে সেগুলো আমি অ্যাড করছি। ফিচার তো সবই আছে। এসকিউএল সার্ভার আমরা যেগুলো ভিউ ক্রিয়েট করতে পারি, হিস্ট্রি প্রসিডিউর ক্রিয়েট করতে পারি, ইন্ডেক্সিং, ট্রিগার, সবই এখানে আছে। ওকে, আমি সব এখানে নিলাম না, যেগুলো কমন সেগুলো আমি নিলাম না, জাস্ট কিছু ইউনিক যেগুলো ছিল সেগুলো আমি এখানে ইনক্লুড করলাম। বাট আপনারা এগুলো ক্লিক করলেই আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে কি আপনি ফিচার এখানে পাবেন বাই ডিফল্ট। ফাংশন আছে, রাইট, সবই আছে। কারণ একটা ডাটাবেস তো এমনিতে হয় না, সব ফিচার নিয়ে আসলে ডাটাবেসগুলো হয়। সো কি ফিচার যেগুলো আছে, যেগুলো আমার কাছে ভালো লাগছে, সেগুলো আমি জাস্ট এখানে ইনক্লুড করলাম, 2-3টে ফিচার। ইট হ্যাজ এ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। সো এটা আমার কাছে খুব মজার একটা টপিক মনে হলো। ও সেটা হচ্ছে আমরা ডাটাবেসের মধ্যে অনেকগুলো টাইপ দেখতে পারি, তাই না? সো ভার্কার, অ্যানভার্কার, নাম্বার, ডেসিমেল, এরকম অনেক ডাটা টাইপ আছে। বাট আমরা এখানে চাইলে আমাদের নিচে যে বানানো টাইপ আমরা ইউজ করতে পারি, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ওকে, সো টেবিল ইনহেরিটেন্স, একটা টেবিলের ডাটা আর একটা টেবিলে ওন করে নিয়ে আসা যায়, ইনহেরিটেন্স করা যায়। সো আমরা যেরকম ওওপি কনসেপ্টে ইনহেরিটেন্স করতে পারি, আমরা ওওপি কনসেপ্ট যখন করি একটা ক্লাসের যত প্রপার্টি আছে সব কিছু আরেকটা ক্লাস ওন করে নেয়। সো আমরা এখানেও সেম কাজটা করতে পারি, টেবিলটাকে একটা টেবিল আরেকটা টেবিলকে ইনহেরিট করতে পারে। দেন জ্যাসন স্টোরিং। সো একটা এসকিউএল ডাটাবেসের মধ্যে, রিলেশনাল ডাটাবেসের মধ্যে আমরা এখানে জ্যাসন স্টোরিং করতে পারি। জ্যাসন নিয়ে ওরা এখানে কাজ করা যায়, যদি আপনারা করতে পারেন, ফাইন। সো এই ছিল কি ফিচার। আমার কাছে যে কি ফিচারগুলো একটু ইউনিক মনে হয়েছে সেগুলো আমরা অ্যাড করছি। সো এর মধ্যে কিছু অ্যাডভান্টেজ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রস কনস আছে, আমরা প্রস নিয়ে আলোচনা করব কি আছে। ইজি টু ইউজ, এটা আসলে খুবই ইজি, আমরা ইজিলি ইউজ করতে পারি। আমি এসকিউএল সার্ভার নিয়ে আমি কাজ করতাম, আমি এসকিউএল সার্ভার নিয়ে মোটামুটি আমি ইফিসিয়েন্ট আর কি।
তো যখন আমি এইটাতে মুভ করি, আমার কাছে খুব বেশি জটিল কিছু মনে হয় না। আমি খুব ইজিলি এখানে অ্যাক্সেস করতে পারতেছিলাম, ইজিলি কাজ করতে পারতেছিলাম। ওকে, সো আমার কাছে মনে হয় যারা আপনার এসকিউএল সার্ভার নিয়ে অনেক বেশি কাজ করছেন বা বেসিক আইডিয়া জানেন আপনি এসকিউএল সার্ভার সম্পর্কে, আপনি এখানে এসেও সেম কাজগুলো করতে পারবেন খুব ইজিলি। ওকে, খুব বেশি প্রবলেম হবে না। ওপেন সোর্স, যেটা অলরেডি আমি বলেছিলাম, সো এটা সবচেয়ে বড় একটা সুবিধা, এটা একটা ওপেন সোর্স। নো এক্সট্রা কস্ট রিকোয়ার্ড, কোনো এক্সট্রা কস্ট দিতে হবে না আপনাকে অ্যাপ্লিকেশন লাইসেন্স করতে হবে না, পেমেন্ট করতে হবে না। সো অ্যানাদার কোনো কস্টের জন্য আপনার কোনো প্রবলেম নাই। ওপেন সোর্স, যেটা আমি অলরেডি বলেছিলাম যে আপনি চাইলে সোর্স কোড নিয়ে নিতে পারবেন। ফাইন। ফ্রি সোর্স কোড ইজ অ্যাক্সেসেবল বাই ইউজার, যেটা আমি অলরেডি বলে ফেললাম মাত্রই। সো এইখানে যে সোর্স কোড আছে পোস্টগ্রেসকুলের জন্য, সেই সোর্স কোডটা অ্যাক্সেসেবল, যে কোনো ইউজার যে কেউ চাইলে সেটা অ্যাক্সেস করতে পারে। ওকে, আপনারা গুগল করবেন, গুগল করলে আপনারা সেটা পেয়ে যাবেন। সাপোর্ট জিওগ্রাফিক ডাটা ডিস্ট্রিবিউশন। তো জিওগ্রাফিক ডাটা কি, আমরা এখানে চাইলে জিওগ্রাফিক ডাটাগুলোকে সাপোর্ট করতে পারি। যেটা হচ্ছে আমরা যে ম্যাপের জন্য যে ডাটাগুলো আমরা ইউজ করি, ম্যাপ, লোকেশন, এই ডাটাগুলো আমরা চাইলে এখানে রাখতে পারি আমাদের পোস্টগ্রেসকুয়েল ডাটাবেসের মধ্যে। ওকে, তো সেটা জিওগ্রাফিক ডাটা রাখা যায়, বাট রাখার জন্য একটা প্যাকেজ ইনস্টল করতে হয় আলাদা করে। সেটা আমি প্যাকেজ নাম বললাম না, আপনারা একটু দেখে নেবেন তাহলেই পসিবল। এখানে জাস্ট আমাদের ফোকাস ওই জায়গায় না, তো সেই জন্য ইগনোর করলাম, বাট এটা করা যায়। আপনারা জিওগ্রাফিক ডাটাও চাইলে এখানে ইনস্টল করা যায়। এ লট অফ কমিউনিটি সাপোর্ট, এটা এখন প্রচুর কমিউনিটি সাপোর্ট আছে এখন ওয়ার্ল্ডে। আমরা চাইলে যদি কোনো প্রবলেম ফেস করেন কমিউনিটিতে, যদি আপনারা নক করেন অথবা কমেন্ট করেন অথবা কোনো কোয়েশ্চেন করেন, সেখানে দেখবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওরা রেসপন্স করতেছে। ওকে, সো অনেক ভালো কমিউনিটি হয়ে গেছে পোস্টগ্রেসকুলের জন্য। আর সবচেয়ে বড় যেটা সুবিধা, এটা আমরা C# মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো, .NET কোরে করতে পারবো। তো এটা ইটস কম্পাটিবল উইথ ভেরিয়াস প্ল্যাটফর্ম মেজর ল্যাঙ্গুয়েজ। সো এটা আসলে মোটামুটি অনেক ল্যাঙ্গুয়েজের সাথে এখন কম্পাটিবল হয়ে গেছে। তো তার মধ্যে C# জাভার আমি এখানে লিখলাম, বাট অনেক ল্যাঙ্গুয়েজের সাথে হয়েছে, বাকিটা মন খারাপ করার কিছু নাই। বাট আমাদের ফোকাস যেহেতু C#, সেহেতু আমি C#কে সামনে রাখলাম। বাট C# দিয়েও আমরা পোস্টগ্রেসকুয়েলকে অ্যাক্সেস করতে পারবো, কনফিগার করতে পারবো। ওকে, সো অলরেডি C# সাথে সেটা কম্পাটিবল। ফাইন। সো এখানে আরও অনেক প্রোজ অ্যান্ড ক্রনস আছে, সো আপনারা একটু গুগল করবেন, দেখলেই বুঝতে পারবেন। সো অনেক বহুত কিছু আছে। সো সব জিনিস আমরা সাইডে আনি নেই, ইগনোর করছি, জাস্ট বেসিক কিছু জিনিস আমরা নিয়ে আসছি। ওকে, দেন কনস, কী কী অসুবিধা আছে সেগুলো আমরা একটু আলোচনা করবো। ডাটা কম্প্রেশন নিড টু বি মোর বেটার। তো ডাটা যে কম্প্রেশন আছে, কম্প্রেশনটা আসলে একটু বেটার করা দরকার, এটা একটু স্লো, সেটা একটু বেটার হলে একটু ভালো হয়। ফর JSON ডাটা টাইপ কুইরিজ নিড টু বি বেটার। অলরেডি আমি বলেছিলাম যে ওরা নতুন একটা ফিচার নিয়েছে, JSON স্টোরিং করা যায় এখানে। সো JSON স্টোরিং যে করা যায় সেটার ক্ষেত্রে ডাটা যে রিট্রিভ করবে, সো কুইরি করার সময় একটু বেটার পারফরমেন্স না আমার কাছে মনে হয়েছে। সো এটা অলরেডি অনেকেই লেখালেখি করছে JSON ফরম্যাট নিয়ে, সো এটা অনেকে দ্বিমতও করতে পারেন, বাট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি বললাম। সো JSON ফরম্যাটটা আরেকটু বেটার করা দরকার। সো নো ক্যাশিং ফর কুইরি এক্সিকিউশন প্ল্যান। সো কুইরি এক্সিকিউশন প্ল্যানের জন্য কোনো ক্যাশিং নেই। সো ক্যাশিংয়ের জন্য আলাদা প্যাকেজ আছে, সো সেগুলো এনাবল করতে হয়। সো আপাতত তেমন কোনো ক্যাশিং নাই কুইরি এক্সিকিউশন প্ল্যানের জন্য, তো সেটা নিয়েও, সেটা হচ্ছে একটা কনস। তো এই তিনটাই, আর অনেক কনস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম না, আমরা ইগনোর করলাম। সো মোটামুটি এই ছিল এই ডিটেলে আমরা পোস্টগ্রেসকুয়েলের বেসিক কিছু ডিসকাশন করলাম। ওকে, সো আপনারা একটু গুগল করবেন, তাহলে আরও ডিটেলস জানতে পারবেন। বাট পরবর্তীতে আমরা কীভাবে দেখব পোস্টগ্রেসকুয়েল বা পোস্টগ্রেস আমরা আমাদের উইন্ডোজের মধ্যে ইনস্টল করতে পারি। ওকে, সেটা আমি দেখাবো, সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।